আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেন নেম ব্যবহার করা সুবিধাজনক, ব্যাখ্যা করো। ঢাকা বোর্ড 19 এবং 23। সব ওয়েবসাইটে ওয়েব পেজ কিন্তু সব ওয়েব পেজ ওয়েবসাইট নয়, ব্যাখ্যা করো। রাজশাহী বোর্ড 20। এবং এইচটিএমএল একটি প্রোগ্রামিং ভাষা নয় কেন বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় কেন, ব্যাখ্যা করো। এগুলো আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিতি এবং এসটিএমএল এখান থেকে আসছে। অর্থাৎ দেখা যাচ্ছে বোর্ডে এক বা একাধিকবার এই প্রশ্নগুলো আসছে, তাই এই ভিডিওতে এরকম অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে, যেখান থেকে 2 মার্ক আশা করি কমন পাওয়া যাবে। তাহলে শুরু করা যাক। আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেন নেম ব্যবহার করা সুবিধাজনক, ব্যাখ্যা করো। প্রথমে জানতে হবে আইপি অ্যাড্রেস কি এবং ডোমেন নেম কি। আইপি অ্যাড্রেস হলো কি ওয়েবসাইটের কঠিন সংখ্যার ঠিকানা, যেমন 172 ইত্যাদি। ডোমেন নেম কি, যা সহজে মনে রাখার মতো অক্ষরের নাম, যেমন google.com। তাহলে ইন্টারনেটে প্রতিটা ওয়েবসাইটে একটি নির্দিষ্ট নম্বর থাকে, যাকে আইপি অ্যাড্রেস বলে। মানুষের পক্ষে কঠিন নম্বর মনে রাখা অসম্ভব, তাই আইপি অ্যাড্রেসের বদলে সহজে মনে রাখার মতো যে নাম ব্যবহার করা হয় তাকে ডোমেন নেম বলে, যেমন google.com। সংখ্যার চেয়ে নাম মনে রাখা অনেক সহজ, তাই আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেন নেম ব্যবহার করা সুবিধাজনক। সব ওয়েবসাইটই ওয়েব পেজ কিন্তু সব ওয়েব পেজ ওয়েবসাইট নয়। প্রথমে জানতে হবে ওয়েবসাইট কি এবং ওয়েব পেজ কি। ইন্টারনেটে কোনো তথ্যের একক পৃষ্ঠাকে বা ডকুমেন্টকে ওয়েব পেজ বলে, আর একই ডোমেনের অধীনে অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি বা সংগ্রহকে ওয়েবসাইট বলে। অর্থাৎ অনেকগুলো ওয়েব পেজ মিলেই একটি ওয়েবসাইট তৈরি হয়। তাই একটি ওয়েবসাইটকে ওয়েব পেজ বলা গেলেও মাত্র একটি একক ওয়েব পেজকে পুরো ওয়েবসাইট বলা যায় না। ডাইনামিক ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইটের চেয়ে বেশি সুবিধাজনক, ব্যাখ্যা করো। প্রথমে জানতে হবে ডাইনামিক ওয়েবসাইট কি এবং স্ট্যাটিক ওয়েবসাইট কি। ডাইনামিক ওয়েবসাইট হলো কি ব্যবহারকারীর চাহিদা মতো তথ্য নিজেই পরিবর্তন হয়, কিন্তু স্ট্যাটিক সাইটে কি তথ্য স্থির থাকে, সহজে পরিবর্তন করা যায় না। ডাইনামিক ওয়েবসাইটের ডেটা বা তথ্য ব্যবহারকারীর চাহিদার উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। এই ধরনের ওয়েবসাইটে ডেটাবেস যুক্ত থাকে, ফলে খুব সহজে তথ্য আপডেট করা যায় এবং ব্যবহারকারীর সাথে ইন্টারাকশন বা যোগাযোগ করা যায়, যেমন ফেসবুক। কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে এই সুবিধাগুলো নেই, তাই ডাইনামিক ওয়েবসাইট বেশি সুবিধাজনক। এইচটিএমএল একটি প্রোগ্রামিং ভাষা নয় কেন বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, ব্যাখ্যা করো। প্রোগ্রামিং ভাষায় লজিক বা যুক্তি, গাণিতিক হিসাব নিকাশ এবং কন্ডিশন থাকে, যেমন ইফ, ইলস, লুপ ইত্যাদি ব্যবহার করা হয়। কিন্তু এইচটিএমএল এ কোনো গাণিতিক হিসাব বা লজিক ব্যবহারের সুযোগ নেই। এটি কেবল ওয়েব পেজের লেখা ও ছবি কিভাবে সাজানো থাকবে তা নির্ধারণ করে। তাই এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ভাষা নয়, এটি একটি মার্কআপ ভাষা। ওয়েব পেজ ডিজাইনে এইচটিএমএল ট্যাগের ভূমিকা অপরিহার্য, ব্যাখ্যা করো। এইচটিএমএল ট্যাগ হলো নির্দিষ্ট কিছু কিওয়ার্ড, যেমন এইচটিএমএল, ফি, ইমেজ, যা ব্রাউজারকে নির্দেশ দেয় পেজের কোন অংশ কিভাবে দেখাবে। এছাড়া ব্রাউজার সাধারণত টেক্সট এবং ওয়েব এলিমেন্টের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। একটি ওয়েব পেজের গঠন কেমন হবে এবং লেখা বা ছবি কোথায় বসবে তা সম্পূর্ণ ট্যাগের উপর নির্ভর করে, তাই এর ভূমিকা অপরিহার্য। ট্যাগ এবং অ্যাট্রিবিউট এক নয়, বুঝিয়ে লেখো। তাহলে আগে জানতে হবে ট্যাগ কি এবং অ্যাট্রিবিউট কি। ট্যাগ হলো কি ওয়েব পেজে কোনো উপাদান তৈরির মূল নির্দেশ, যেমন পি, এবং অ্যাট্রিবিউট হলো সেই উপাদানের সাইজ, রং বা বৈশিষ্ট্য পরিবর্তনের নির্দেশ, যেমন পি স্টাইল। তাহলে এইচটিএমএল ট্যাগ হলো ওয়েব পেজের কোনো উপাদান তৈরির মূল নির্দেশ, যেমন প্যারাগ্রাফের জন্য পি। অন্যদিকে অ্যাট্রিবিউট হলো সেই ট্যাগের অতিরিক্ত বৈশিষ্ট্য বা রূপ নির্ধারণের নির্দেশ, যেমন প্যারাগ্রাফের টেক্সট লাল করার জন্য পি স্টাইল কালার রেড। অর্থাৎ ট্যাগ উপাদান তৈরি করে এবং অ্যাট্রিবিউট সেই উপাদানকে সাজায়, তাই এরা এক নয়। ওয়েবসাইটে হাইপারলিংক গুরুত্ব অনেক, ব্যাখ্যা করো। হাইপারলিংক হলো একটি ওয়েব পেজের সাথে অন্য একটি ওয়েব পেজের বা ফাইলের সংযোগ বা লিঙ্ক তৈরি করা। এর মাধ্যমে ব্যবহারকারী এক ক্লিকে এক পেজ থেকে অন্য পেজ বা অন্য কোনো ওয়েবসাইটে চলে যেতে পারেন। হাইপারলিংক না থাকলে ইন্টারনেটে কোটি কোটি ওয়েবসাইটের মধ্যে ঘুরে বেড়ানো বা তথ্য খুঁজে পাওয়া যেত না। ওয়েব পেজে ছবি সংযোজন করার প্রক্রিয়াটি বুঝিয়ে লেখো। ওয়েব পেজে ছবি দেখানোর জন্য এইচটিএমএল এর ইমেজ ট্যাগ ব্যবহার করা হয়। এটি একটি এমটি ট্যাগ যার কোনো শেষ ট্যাগ নাই। এই ট্যাগের সাথে প্রধান অ্যাট্রিবিউট হিসেবে এসআরসি অর্থাৎ সোর্স ব্যবহার করে ছবির সঠিক ঠিকানা বা পাথ বলে দিতে হয়, যেমন ইমেজ এসআরসি ফটো ডট জেপিজি অল্ট মাই ফটো। হোস্টিং কেন প্রয়োজন? একটি ওয়েবসাইট তৈরি করার পর সেটিকে ইন্টারনেটে সবার দেখার জন্য একটি সার্বক্ষণিক চালু থাকা কম্পিউটার যেমন সার্ভারে জমা রাখতে হয়। এই সার্ভারের জায়গাকে ওয়েব হোস্টিং বলে। হোস্টিং না করলে ওয়েবসাইটের ফাইলগুলো শুধু নিজের কম্পিউটারে থাকবে, ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর অন্য কেউ সেটি দেখতে পারবে না। তাই ওয়েবসাইট অনলাইনে প্রকাশের জন্য হোস্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা প্রয়োজন। ইউআরএল বলতে কি বোঝায়? ইউআরএল এর পূর্ণরূপ হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটি হলো ইন্টারনেটে থাকা যে কোনো ওয়েবসাইটের সম্পূর্ণ বা সুনির্দিষ্ট ঠিকানা। একটি ইউআরএল মূলত 3টি অংশ থাকে: প্রোটোকল, ডোমেন নেম এবং ফাইলের পথ বা ডিরেক্টরি। এর মাধ্যমে ব্রাউজার যে কোনো সার্ভার থেকে নির্দিষ্ট পেজটি খুঁজে বের করে। এরকম বিষয়ভিত্তিক টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।